এখন চলছে পবিত্র রমজান মাস, আর এই রমজান মাসে আমরা নানান ধরনের আইটেম বানিয়ে থাকি ইফতারের জন্য। তো আজকে সেরকমই একটা আইটেম নিয়ে আমি হাজির হলাম। আজ ইফতারে ছিল রাবড়া প্যাটিস। তো এই রাবড়া প্যাটিসটা কীভাবে বানালাম আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাবিনা ক্রিয়েশন থেকে সাবিনা আপনাদের মাঝে হাজির হয়েছি একটা রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা বানাতে আমি প্রথমে নিয়েছি পাউরুটি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজের কুচি, আলু, আর নিয়েছি 3টে আলু সেদ্ধ, লঙ্কার কুচি, আর নিয়েছি ধনেপাতার কুচি। তো প্রথমে আমি পাউরুটির সাইডগুলোকে কেটে নিচ্ছি এবং আলু সেদ্ধটা ম্যাশ করে নিচ্ছি। এরপরে আমি পাউরুটিগুলো হালকা পানিতে ডুবিয়ে আমি পাউরুটিগুলো থেকে পানিটা আবার কিন্তু হাতে করে সাহায্যে চিপে বের করে নিচ্ছি। তো এইভাবে পাউরুটিগুলো করে নেব। এরপরে পাউরুটিগুলো হাতের সাহায্যে কিন্তু আমি চটকে নিলাম। এরপরে আমি দিয়ে দিচ্ছি আলু সেদ্ধতে সমস্ত ইনগ্রেডিয়েন্টস যেগুলো আমি কোচানো দেখিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে আলুগুলো তার সাথে আমি কিন্তু পাউরুটিটাও যা কোনোভাবে স্কিপ হয়ে গেছে, পাউরুটিটাও দিয়ে দিয়েছি। এবারে মেখে আমি চ্যাপ্টা চ্যাপ্টা করে শেপ দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পরে আমি যে পাউরুটির সাইডগুলো কেটে রেখেছিলাম সেগুলো হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়ে আমি এর সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এইভাবে দেখুন, এইভাবে আমি কিন্তু একটা একটা করে ওই গুঁড়োটাতেই কিন্তু ডুবিয়ে এইভাবে আমি আবার একটা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমার করে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানে সাদা তেলে আমি এরপরে একটা একটা করে দিয়ে ভেজে নেব। তো এতক্ষণ ধরে যারা আপনারা দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন, আর আপনারাও পারলে বাড়িতে এটা ট্রাই করবেন। খুবই সুন্দর খেতে লাগে। না বানালে আপনারা বুঝতে পারবেন না। আমি বানাচ্ছি বলে বলছি না, আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে। তো এই দেখুন আমার সমস্ত ভাজা হয়ে গেছে। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য। তো প্লেটে প্রথমে আমি 3 পিস দিয়ে দিচ্ছি। 3 পিস দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ওপরে ঘুগনির পরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি লঙ্কার কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি ভুজিয়া। এই দেখুন আমি এবারে ভুজিয়া দিয়ে দিচ্ছি। ভুজিয়া দেওয়ার পরে আমি দিয়ে দেবো এতে সামান্য চাট মশলা। চাট মশলাটা এইভাবে ছড়িয়ে দেওয়ার পরে আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো সসটা দেওয়ার পরে আমার কিন্তু প্লেট রেডি। এইভাবে আমি প্লেটটা রেডি করে এবার কিন্তু সার্ভ করব। তো আপনাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন। ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন, আর একটা শেয়ার করবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।